দেখো এমনি আমার চ্যানেলের অবস্থা তেমন একটা ভালো না। এখন এগুলার নিয়ে ভিডিও বানাইতে গেলে আমার চ্যানেলের ঠিকানাও খুঁজে পাওয়া যাবে না। এখন এটা রিজন কি তোমরা জানো? হয়তো তোমরা অনেকেই ধরতে পারছো অথবা অনেকেই ধরতে পারো না। তারপর আমি তোমাদেরকে বুঝাই বলি, এদেরকে হয়তো তোমরা অনেকেই চিনো। এদেরকে নিয়ে আমি একবার ভিডিও আপলোড করছিলাম, শুধু আমি না অনেকজনই আপলোড করছে। এখন কথা হইতাছে তোমরা অনেকেই আমার কমেন্ট বক্সে এদেরকে আবার রোস্ট করতে বলতাছে। তো এই জন্য আগে আমি ওদের চ্যানেলে যাই। তো চ্যানেলে যাওয়ার পর আমি আসলে ভাবতাছিলাম যে আমি আসলে কোনো ইউটিউব চ্যানেলে আইছি নাকি কোনো মাগি বাড়াই আইছি। আমি এটা বুঝতাছিলামই না রে ভাই। মানে দুইটা মেয়ে দেখি লাগালাগি করতেছে, চুমাচুমি করতেছে, সাথে একটা ছেলের পুটকির মধ্যে ঢুকায় রাখছে। আমি আসলে বুঝতাছিলামই না যেটা কোনো ইউটিউব চ্যানেল নাকি একটা পর্ন ওয়েবসাইট। এখন যারা জানো তারা তো জানোই যে এরা হচ্ছে ভাই বোন। দেখো অলমোস্ট আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলি যে অভাব জিনিসটা খুবই খারাপ। এখন অভাব বলতে সেখানে অনেক কিছুরই অভাব আছে, যেমন শিক্ষার অভাব, টাকার অভাব, খাদ্যের অভাব, মানে সবকিছু মিলিয়ে অনেক কিছুরই অভাব আছে তাদের। আর বর্তমানে কিন্তু এইসব বালসালগুলো অভাবের চোদনে অনলাইনে এসে পুটকি মারামারি খেলে। এটা তোমরা আগেও দেখছো আমার চ্যানেলে অনেকগুলো ভিডিওতে, এখনো দেখতেছো। এক কথায় ভাই আমরা যারা অনলাইনে এইসব বালসালগুলোরে দেখি সবগুলো হইছে এক একটা ফকিন্নির বাচ্চা। মানে না আছে জন্মের ঠিক, না আছে বাপ মার কোনো ঠিক, মানে দুনিয়ায় এগুলার কিছুই ঠিক নাই। যেমন এই যে একটা শুয়োরের বাচ্চা। আজকে অনেক বৃষ্টি হইতাছে, দেখো বাইরে অনেক বৃষ্টি। জাগো আজকে জামাই আছে, তারা তো অনেক মজা করতেছে, মজা করে ঘুমাইতেছে। আমরা তো জামাই নাই, আমরা বৃষ্টিতে ডিউটি। বুঝছি তো ভাই, তোর দুধ অনেক বড়, এটা তুই দেখাইতাছিস, ওটাও আমি বুঝছি। এমনি না দেখা ন্যাংটা হইয়া খুইলা বয়া থাক, ওটা আরো ভালো হইব, ঠিক আছে? মানে তোকে মতো শুয়োরের বাচ্চাগুলোর জন্ম দেয় কেন, এটা তো আমি বুঝি না। মানে গাইস যেগুলো দেখলে আমার কি মন চায় জানো? ওগো যে গর্তের সাইজ না, ওটার থেকে মনে করো 4-5 গুণ বড় একটা বাঁশ নিমু। তারপরে আমি আমার দুইটা ফ্রেন্ডে বলবো যে ওর দুইটা পা টান দিয়া ধর। তারপর মনে করো যে বাঁশের চিকন চিকন লাঠি বা কঞ্চি আছে না, যেগুলোর কঞ্চি বলে, ওইটা নিয়ে এই মাগির শাওয়ার মধ্যে যদি ইচ্ছা মতো বাইরে যেতে পারতাম, তারপরে বাঁশটা ঢুকাই দিতে পারতাম। মানে গাইস আসলে আমার খুব শখ, মানে ওগো পুটকির মধ্যে যে কি ঘেরা, ওইটা আমি যদি পারতাম না ওকে বুঝাই দিতাম। আর যদি পারতাম 10-5টা কুত্তা দিয়েও এগুলোরে লাগাইতাম। কিন্তু এই চুতমারানির যে অবস্থা দেখতাছি, ওরে তো না হইলো ইতোমধ্যে 100 জন লাগাই লাইছে। আর যে মেয়েরা 100 জন লাগাইছে, ওর শাওয়ার মধ্যে যে গন্ধ, আমার তো মনে হয় না কুত্তা ওরে চুজ করবো। গাইস দেখো গাইস, আমরা কিন্তু সবাই জানি যে আল্লাহর সৃষ্টি সবই সুন্দর, কিন্তু এই মাগি নিজের চেহারারে আপগ্রেড করতে গিয়ে নিজের চেহারারে কুত্তার পুটকির মতো বানাই লাইছে। মানে কুত্তার পুটকিটা মনে হয় না এত কুচ্ছির লাগে দেখতে, যতটা ওর মুখটা দেখতে লাগতাছে। বোকা চুদার বাল। গাইস দেখতে পাচ্ছেন আমার হাতে লিপস্টিক আছে, খুবই দামি। যদি এগুলো আপনাদের মতো গরিবরা এফোর্ড করতে পারবেন না। হ্যাঁ রে খানকির বলা, আমাদের মতো গরিবরা এগুলো এফোর্ড করতে পারবে না, কারণ আমাদের মতো গরিবরা মনে করে যে তোর মতো ধনীরা যেমন নিজের মা রে, নিজের বোন রে মনে করো আরেক বেটার লগে রুমে ঢুকায় দেস, তারপরে মনে কর নিজের পুটকিতে টাকা ঢুকাস। মানে এক কথায় তোরা হইতেছিস ধনী, কারণ তোরা নিজের মা বোন রে দিয়ে মনে কর বিজনেস কর। এই বিজনেসটা আসলে আমরা করতে পারি না, এই জন্য মনে কর আমাদের মতো গরিবরা ওইগুলো এফোর্ড করতে পারবে না। দ্যাটস দ্য রিজন। আল্লাহর খানকির বলা, নিজের চেহারার দিকে তাকাইছিস তুই। গাইস এই ভিডিওটা স্পন্সর করেছে 1xBet। তোমরা তো 1xBet এর নাম শুনেছোই। 1xBet হলো ট্রাস্টেড নাম্বার 1 সাইট। এখানে ক্রিকেট, ফুটবলের যে কোনো ম্যাচে বেট ধরা যায়। তোমার যদি ক্রিকেটে ভালো জ্ঞান থাকে তাহলে তুমি প্রতিদিন টাকা আর্ন করতে পারবা। এবং যারা ফুটবল প্রেমী আছো তারাও কিন্তু চাইলে ফুটবলের মাধ্যমে বেটিং করেও আর্ন করতে পারো। এছাড়া আরো আছে ক্যাসিনো, পোকার হতে সব ধরনের গেম। আর সিপিএল এ বেট করে 20% গ্যারান্টেড ক্যাশব্যাক পেয়ে যাবে। এছাড়া তোমরা ফার্স্ট ডিপোজিটে 200% বোনাস পেয়ে যাবে এবং সাথে আছে আইফোন 14 প্রো ম্যাক্স জেতার সুযোগ। তাই দেরি না করে 1xBet এখনই ডাউনলোড করো আর 200% ডিপোজিট বোনাস পেয়ে যাও আমার প্রোমো কোড ইউজ করে। ডেসক্রিপশন এন্ড পিন কমেন্টে তোমরা ডাউনলোড লিংক পেয়ে যাবা। Hello everyone! Welcome back to your favorite content creator. কি তোরা কি ভাই? Your favorite content creator. তোরা কন্টেন্ট ক্রিয়েটর, তাও আর ফেভারিট। মানে পুটকিতে এক্সট্রা কির্মি থাকলে এরকম সমস্যা হয়, ওগুলা কোনো ব্যাপার না। মানে গাইস আসলে পুটকিতে কির্মি থাকলে কিছু কিছু রাস্তার টুকাই আছে নিজেরা বিল গেটস মনে করে, আর কিছু কিছু এলাকার ছাপড়ি চোদা পোলাপায় নিজেরা ঋত্বিক রোশন মনে করে। তেমনি এগুলোর পুটকিতে একটু কির্মি বেশি, এজন্য এরা নিজেরা কন্টেন্ট ক্রিয়েটর মনে করতেছে। না তোরা যদি নিজেরা কন্টেন্ট ক্রিয়েটর দাবি না করে নিজেরা যদি এইটা বলছে, হ্যালো গাইস আমরা হচ্ছে কিছু ওকিন্নি ফকিন্নি আসছি মনে করো ভাই বোনের সস্তা পর্ন ভিডিও দেখাইতে। কারণ ইউটিউবে তো আপনার এরকম সস্তা পর্ন ভিডিও দেখতে পারবেন না ভাই বোনের। তো সেই সব ভাই বোনের সস্তা পর্ন ভিডিও দেখার জন্য আপনাদের ওয়েবসাইটে যেতে হবে। এজন্য আমরা ইউটিউবে একটা চ্যানেল খুলে বসেছি এবং এখানে আমরা ভাই বোনের সস্তা পর্ন ভিডিও তৈরি করতেছি। Right? You guys can see. What are you eating? This is the condensed milk. প্রত্যেকদিন আপনারা দেখেন যে he gave us pleasure. তো গাইস আমরা দেখতে পারলাম এখানে এই অতি আধুনিক মেয়েটা ইংরেজিতে বলতাছে তাদের ভাই নাকি তাদেরকে প্রতিদিন আনন্দ দিত। এখন গাইস তোমরা ভাবতাছো যে কিভাবে আনন্দ দেয়, দেখো এটা হইছে একদমই সিম্পল। তোমরা আমার অডিয়েন্স এগুলো বুঝতে হইব ভাই। একটা মাগির মনে করো চোদার উপরে কোনো আনন্দ নাই, মানে একটা মাগির আনন্দ ওইটাতেই সব থেকে বেশি। তো বুঝতেই তো পারতাছো ওদের ভাই ওদেরকে কিভাবে আনন্দ দেয়। এখন কথা হইতাছে ওরা কেন ওদের ভাইয়ের থেকে আনন্দ নেয়। গাইস এটাও একদমই সিম্পল কথা, কারণ কুত্তাও এগুলারে চুদে না। So it's our turn to give him back. আচ্ছা এখন তারা তাদের ভাইকে আনন্দ দিবে দেখি। You know, to pay him back. আরে মাগি বুঝছি তোরে ভাই, তুই ইংলিশ যাই না একবার উল্টায় লাইছিস, তোর পুটকির মধ্যে খালি ইংলিশই পড়া। বুঝছি তোরে ভাই, মানে তুই কি মনে করতাস দুনিয়া তুই একলা ইংলিশ পারোস? বুঝছি তো ভাই তুই ইংলিশ পারোস, আমরাও বুঝতাছি তুই কি কইতাছস। এত ইংলিশ চুদাইতাছস কি লিগা? কইছস একবার কইছসই তো, দে এখন দেখা কি করবি দেখা। ওইখানে কি? হ্যাঁ। My goodness. বেশি করে নাও। 3, 2, 1, start.
দেই থালা গিদরের বাচ্চা টুকাই চুদা বাল হালা খাচ্চরের বাচ্চা বসতে চুদা হালার করে মানে এটি কি খায়া জন্ম হইছে রে ভাই মানে প্রথমে আমি ভাবতাছিলাম ওরা কেমনে ওর ভাইরে প্লেজার দিবে আমি দেখতে চাইতাছিলাম কিন্তু এগুলা যে এত খাচ্চর মানে এগুলার জন্ম হইছে কই মানে কোন জায়গায় এগুলার জন্ম হইছে আর এগুলার জন্মই দিছে কেডা মানে এই খাচ্চরের বাচ্চাগুলো যদি ওর ভাই নুনুটাও চুষে দিত তাও আমি বুঝতাম যে প্লেজার দিতাছে আর খাচ্চরের বাচ্চাগুলা কারে নিয়ে ভিডিও বানাইতাছি রে ভাই মানে কি খাচ্চর ভাই আমার বমি আইতাছে ভাই দেখ